বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনেই তিনটে রথ নতুন তৈরি হয়ে গেছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জন্য। ফুল গাছ, হ্যাঁ, যেটা আমাদের বাড়িতে আছে, এগুলো আমাদের দেশীয় সব, কিন্তু এগুলো এখন। নমস্কার বন্ধুরা, চন্দনাপুর হবে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এই আলো ঝলমলে পরিবেশ এবং জগন্নাথ দর্শনের ভিডিও আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। বন্ধুরা, রাতের বেলা আলো ঝলমলে পরিবেশ শুধু রাস্তাঘাট নয়, হোটেল, বিল্ডিং, অফিস সমস্ত জায়গায় একেবারে আলোয় সাজিয়ে তুলেছে। আর এটি হচ্ছে দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের অফিস এবং এটি জাহাজ বাড়ি নামেও খ্যাত। বন্ধুরা, এই ভিডিওটিতে আমি দীঘা জগন্নাথ মন্দিরের বিশেষ কিছু অংশ তুলে ধরেছি। অবশ্যই দেখে আপনাদের ভালো লাগবে। প্রথমেই বলে রাখি বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। 30শে এপ্রিল বিকেলে এই জগন্নাথ মন্দিরে প্রবেশ করার মুহূর্তে দেখুন ভক্তবৃন্দের উপচে পড়া ভিড়। এই দীঘা জগন্নাথ মন্দিরে একটি করে কাঠের মূর্তি এবং একটি করে পাথরের মূর্তি রয়েছে। ছোটোগুলি পাথরের এবং বড়গুলি কাঠের মূর্তি। এটি আপাতত রন্ধনশালা, মানে ভগবানের ভোগ রান্না হয়। তবে এখনও পর্যন্ত এইখানে গ্যাসে দিয়ে রান্না হচ্ছে, কাঠের উনুনের কোনো ব্যবস্থা নেই। অদূর ভবিষ্যতে নিশ্চয়ই সে ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আজকের এখানে এই অবস্থাতেই 56 ভোগ রান্না হয়েছে ভগবান জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের জন্য। প্রসাদী স্বরূপ 56 ভোগ ভক্তবৃন্দের জন্য এখনও আয়োজন করেননি এর কর্তৃপক্ষ। আজ অর্থাৎ 30শে এপ্রিল সাধারণ ভক্তদের জন্য ডালা দিয়ে পুজো দেওয়ার কোনোরূপ ব্যবস্থা নেই। আপনাদের আরও একবার দেখাই বেলে পাথরের উপর নিখুঁতভাবে তৈরি করা এই ভাস্কর্য শিল্প। সত্যি শিল্পীদের ধন্যবাদ না দিয়ে থাকা যায় না। সঙ্গে রয়েছে এই কৃত্রিম সরোবর। এখানে হাত এবং পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন। এছাড়াও এখানে পদ্ম গাছ লাগানো হয়েছে। এই পদ্ম ফুল ফোটার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক শোভা বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন আজকের 30শে এপ্রিল এখানে এই জগন্নাথ ধাম দীঘায় উদ্বোধন হলো। আর এবং এই সন্ধ্যেবেলা মানে 3টের সময় আজকের মন্দির সবার জন্য খুলে দেওয়া হলো, জনসাধারণের জন্য। আর সবচেয়ে বড় কথা আপনাদের দেখাচ্ছি যে এই মন্দির একেবারে কারুকার্যে ভরপুর আর একেবারেই পুরীর ন্যায় কারুকার্য। এখান থেকে মানে বেলে পাথরের যে কাজ পুরীতে আছে সেই কাজ এখানেও রয়েছে, সেই ভাস্কর্য, সেই সমস্ত কিছু একেবারে ভরপুর। আর সত্যি কথা বলতে গেলে কি এখানকার পরিবেশটা সত্যিই সুন্দর হয়েছে। দেখুন এখানে রথ দেখতে পাচ্ছেন, বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ, এই তিনজনের 3টি রথ। এবং আমার পিছন দিকে দেখুন মন্দির দেখা যাচ্ছে। যাই হোক, মন্দিরের সমস্ত ভিতরটাও আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই এখানে আসবেন এবং এখনও পর্যন্ত 56 ভোগের আয়োজন হয়নি যদিও, তবে অবশ্যই খুব সম্ভবত তাড়াতাড়ি এখানে সেই ভোগেরও আয়োজন হবে। এইগুলো লোহার, এইগুলো লোহার, কিন্তু এইগুলো কাঠের। বন্ধুরা, এই রথের 16টা করে চাকা রয়েছে। প্রত্যেকটি রথে 16টা করে চাকা রয়েছে। এই রথটি কাঠ এবং লোহা দিয়ে তৈরি। অবশ্যই চাকাগুলো কাঠের তৈরি। সন্ধ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে ভক্তবৃন্দের জনসমুদ্র তৈরি হয়েছে।
আগামীকাল সকালে আবার আসবো দেখুন বন্ধুরা, পুজো দেওয়ার উদ্দেশ্যে। 3:30 পর থেকে বন্ধুরা, এরপর যখনই আপনারা যাবেন না কেন মন্দির দর্শনে, জগন্নাথ দর্শনে, তখন আপনাকে এই মন্দিরের একেবারে পূর্ব দিকের রাস্তা ধরে মন্দিরের সামনে 6 নম্বর গেটে যেতে হবে। ঠিক তার উল্টো দিকে রয়েছে জুতো রাখার একেবারে জায়গা। খুব ভালো জায়গা করেছেন জুতো রাখার জন্য। এইখানে জুতো রেখে আপনাকে খালি পায়ে মন্দিরে প্রবেশ করতে হবে 6 নম্বর গেট দিয়ে। এখনও পর্যন্ত জুতো রাখার জন্য কোনো রকম পয়সা করি নিচ্ছেন না। তারপর এই হচ্ছে 6 নম্বর গেট। এই 6 নম্বর গেট দিয়ে সোজা আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে খালি পায়ে, এবং মন্দির দর্শনের পর 7 নম্বর গেট দিয়ে আপনাকে বেরিয়ে আসতে হবে। পরদিন সকালে অর্থাৎ 1 মে আবার বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। আমরা মনে করেছি যে এবার সকালবেলা থেকে নিশ্চয়ই পুজোর আয়োজন হবে। সেই পুজো দেব বলরাম, সুভদ্রা এবং ভগবান জগন্নাথ দেবের উদ্দেশ্যে। আবারও মন্দিরে প্রবেশ করলাম, কিন্তু না, ডালা দিয়ে পুজো দেবার কোনো ব্যবস্থাও তখন পর্যন্ত হয়নি। পরদিন সকালেও ভক্তবৃন্দের ভিড় ছিল যথেষ্ট। ভক্তবৃন্দরা এখানে নাম সংকীর্তন করছেন। একটি বড় পাথরকে কেটে কেটে এই হাতিটিকে তৈরি করেছে। অপূর্ব সুন্দর হাতের কাজ। প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি ভাস্কর্য একেবারে নিখুঁতভাবে করেছেন তারা হচ্ছেন রাজস্থানের বিখ্যাত শিল্পী। কুমিরটা কি হয় সামনে দিয়ে যেতে যায় গিয়ে আর কালো পাথরের তৈরি, একবারে গোটা পাথর থেকেই তৈরি হয়েছে। এখন এর উপরেও কিছু আছে। আরে এই কোনটা নিয়ে একটা রাইতে
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনেই তিনটে রথ নতুন তৈরি হয়ে গেছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জন্য, যেটি আষাঢ় মাসে যে রথযাত্রা হয় সেই রথযাত্রার জন্য এখন থেকে রথ তৈরি হয়ে গেছে। আপনাদের দেখাবো এই রথের প্রত্যেকটি রথে 16টি করে চাকা আছে। তিন ভগবানের জন্য, মানে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ, এই তিনজনের জন্য তিনটি রথ তৈরি হয়েছে। দেখে নিন। বন্ধুরা, এই মন্দিরের উত্তর দিকে পাঁচিলের ধার দিয়ে সারি করে ফুলের বাগান, তাতে নানা রকমের ফুলের গাছ লাগানো হয়েছে। যেমন নয়নতারা, কোনো সারিতে দেখা যাচ্ছে বেল, কোনো সারিতে রজনীগন্ধা, কোনো সারিতে আকন্দ, আবার তুলসী গাছও লাগানো হয়েছে। সেই সব নানা গাছ লাগিয়ে উৎপাদিত ফুল যেমন দেবতার পূজার কাজে লাগবে, তেমনই প্রাকৃতিক শোভা বাড়াবে। এই সমস্ত বড় বড় বেলে পাথর থেকে কেটে কেটে এই মন্দিরের স্থাপত্য নির্মাণ করা হয়েছে। মেন রাস্তার ওপর তৈরি করা হয়েছে এরকম একটি বিশাল তোরণ, যার শীর্ষে রয়েছেন শ্রী চৈতন্যদেব। মন্দির থেকে বেরিয়ে এটা জগন্নাথের ঘাট নতুন হয়েছে। মন্দিরের দক্ষিণ দিকে অর্থাৎ একেবারে সমুদ্রে একটি নতুন করে ঘাট তৈরি করা হয়েছে, যে ঘাটটি জগন্নাথ ঘাট বলেও অভিহিত। সাধারণ মানুষের জন্য যদি এখনও পর্যন্ত খুলে দেওয়া হয়নি, তবুও একটি সাধু সেখানে স্নান করতে ব্যস্ত রয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।